আপনি কোনো ব্যক্তির মৃত্যু হবে, তো আপনি বাড়িতে কোনো কাম না থাকলে মাটি দিতে যাবেন। আর যে ব্যক্তিকে মাটি দিতে যাবেন ওই ব্যক্তি কবরটা আপনি দেখবেন কিভাবে খুঁড়ছে। আর রাত্রে সুতার সময় আপনি মৃত্যুটাকে স্মরণ করবেন। আর যে ব্যক্তিগুলা গ্রামের মারা গেছে সে ব্যক্তিগুলাকে অনুভব করবেন। আর আপনি বলছেন স্কুলের টিউশন দিবেন, স্কুলে ভালো স্কুলে ভর্তি করবেন, তখন আপনার মাস্টার খুঁজে পেয়েছেন, তখন আপনাকে বলতে হয় না। যখন আপনি সহি হাদিস, সহি কোরআন শরীফ খুঁজবেন, ভালো লোক শিখবেন, তো যেমন তেমন লোকের কাছ থেকে শিখিয়েন না। কোরআন শরীফ, সহি হাদিস পিএইচডি করা আছে, ওর কাছ থেকে প্রশ্ন নেবেন। আপনি কোরআন শরীফের মধ্যে যে আয়াতগুলা আল্লাহ দিয়ে পাঠালছে এই দুনিয়ায়, ওই আয়াতগুলা নম্বর নেবেন, কত নম্বরে আছে। সহি হাদিস মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে, কি বলেছে আপনার, তো আপনি হাদিস নম্বর নেবেন আর মুখের কথা শুনবেন না। যেমন আপনি গ্রামে টিউশনের জন্য ছাত্র ঢুঁড়ছেন, তো আপনি খুঁজে বের করে নিছেন যে ইংরেজি মাস্টার দিব তো কোনখানে ভালো আছে, বাংলা মাস্টার দিব, বাংলা পড়াবো তো কোনখানে ভালো আছে, হিন্দি মাস্টার আপনার টিউশন দিব তো কোনখানে মাস্টার আছে। ওই রকমই আপনার খারাপ রাস্তা আপনি ছাড়তে পারেন না। তো যে কোনো মৃত্যু ব্যক্তিকে আপনি মাটি দিতে যাবেন। আর সুতার সময় আপনার মতকে স্মরণ করবেন, ইনশাল্লাহ আপনার মন হয় আর উত্তর দিয়ে দিয়েছি।